নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আজকের আমার ভিডিও এই বেলি ফুলের গাছ নিয়ে। আপনাদের বেলি ফুলের গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে, এই বর্ষায় বৃষ্টির জল পেয়েও যদি গাছের গ্রোথ একেবারে হচ্ছে না, গাছে কুড়ি আসছে না বা ফুল ফুটছে না, তাহলে ধরে নিতে হবে নিশ্চয়ই গাছের মাটিতে বা গাছের মধ্যে কোনো সমস্যা আছে। গাছের মাটিতে যদি খাবার নাও দেওয়া হয়, তবুও এই বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে গাছ নতুন রূপে সেজে ওঠে। প্রত্যেকটা গাছেই দেখবেন নতুন নতুন ডালপালায় ভরে যায়। বেলি ফুল গাছে প্রত্যেকটা ডালে অনেকগুলো করে কুড়ি থাকবে, গাছের প্রত্যেকটা পাতা সবুজ থাকবে, গাছের গ্রোথ সুন্দর হবে, এটা তো আমরা সকলেই চাই। তো এর জন্য আমাদের কি করতে হবে, কি ঘরোয়া খাবার গাছের মাটিতে দিতে হবে? যদি আপনাদের বেলি ফুল গাছে কুড়ি একেবারেই আসছে না বা ফুল যদি একেবারেই ফুটছে না, গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে, তাহলে আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবারের কথা বলবো এবং এমন কিছু পরিচর্যার কথা বলবো, যে খাবার বা পরিচর্যা করলে আপনারা আপনাদের বেলি ফুলের গাছগুলোকে অনেক বেশি ঝোপালো করতে পারবেন এবং সেই গাছ থেকে প্রচুর পরিমাণের ফুলও পেতে পারবেন। আমার এই বেলি ফুলের গাছটিতে দেখুন, কিছুদিন আগেই ডাল কাটাই ছাঁটাই করেছিলাম এবং সেই ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপরে গাছ ফুলে ভরে গেছিল। আবার আমি যদি এই গাছ থেকে ফুল নিতে চাই, গাছের গ্রোথ সুন্দর করতে চাই, তাহলে আমাদের এই সময় বেশ কিছু ডাল বা পাতা কেটে ফেলে দিতে হবে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গাছের বেশ কিছু পাতা ফাঙ্গাসের কারণে ফুটো ফুটো হয়ে গেছে, বেশ কিছু পাতাও কুঁকড়ে গেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার দুটো বেলি ফুলের গাছের গ্রোথ কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা গাছের পাতা সবুজে সবুজ। তবুও মাঝে মধ্যে ফুল ফুটে যাওয়ার পরে ডালগুলো একটু করে টিপ কাটিং করে দিতে হবে। ফুল ফুটে যাওয়ার পরে সেই ফুলগুলো যখন শুকিয়ে যাবে, গাছের মধ্যে সেই ফুলগুলো রেখে দিলে কিন্তু আর ফুল ফুটবে না বা গাছের গ্রোথও সুন্দর হবে না। তাই ফুল ফুটে যাওয়ার পরে আমাদের সেই ডালের মাথাগুলো একটু করে এইভাবে কেটে দিতে হবে, এতে গাছ অনেক বেশি ঝোপালো হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গাছের গোড়া থেকে দেখুন কি সুন্দর দুটো লম্বা লম্বা ডাল বেরিয়েছে। দুটো গাছেই কিন্তু দেখুন নতুন নতুন ডাল বেরিয়েছে। তো এই রকমই যদি আপনারা গাছকে ঝোপালো করতে চান, নিচ থেকে প্রচুর ব্রাঞ্চ পেতে চান, তাহলে আজকে আমি যে খাবার দেওয়ার কথা বলবো, সেই খাবার যদি আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের গাছগুলো ঠিক এই রকমই ঝোপালো হবে। গাছের মাটিতে কি খাবার দিতে হবে তা তো বলবোই, তার আগে জেনে নিন ছোট্ট ছোট্ট কিছু গুরুত্বপূর্ণ টিপস। যেমন বেলি ফুলের গাছগুলোকে ঝোপালো করার জন্য, গাছের গ্রোথ সুন্দর করার জন্য আপনাদের গাছগুলোকে কিন্তু মোটামুটি 5 থেকে 6 ঘন্টা যেখানে রোদ আসে সেই রকম জায়গায় রাখতে হবে। এই গাছ থেকে আমরা কম বেশি মোটামুটি সারা বছর ফুল পেয়ে যাই। তো সারা বছর ফুল পাওয়ার জন্য আমাদের সারা বছর এই গাছের পরিচর্যা একটু একটু করে করতেই হবে, তবেই আমরা গাছগুলোকে ঝোপালো করতে পারবো এবং সেই গাছ থেকে ফুল পেতে পারবো। মাঝে মধ্যে টবের মাটি খুশে নিতে হবে। মাটি যদি মাঝে মধ্যে খুশে নেওয়া হয়, তাহলে মাটি অনেক বেশি ঝরঝরে এবং হালকা হয়। হালকা মাটিতে খুব ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারে, যার ফলে গাছের শিকড় খুব ভালোভাবে মাটিতে ছড়াতে পারে। গাছের শিকড় যত বেশি ভালোভাবে বৃদ্ধি পাবে, সুন্দরভাবে মাটিতে ছড়াতে পারবে, গাছ তত বেশি হেলদি থাকবে। তাই আপনাদের মাঝে মধ্যেই টবের মাটি আলগা করে খুশে নিতে হবে। মাটিতে যদি আগাছা জন্মায়, তাহলে সেই আগাছা তুলে ফেলে দিতে হবে। তা না হলে আপনি গাছে যতই খাবার দিন না কেন, সেই আগাছাগুলো খাবার শোষণ করে নেবে, যার ফলে আমাদের প্রধান যে গাছ, সেই গাছ ঠিকভাবে পুষ্টি সংগ্রহ করতে পারবে না, যার ফলে গাছ হেলদি হবে না। তাই টবের মাটিতে আগাছা থাকলে সেই আগাছাগুলো অবশ্যই তুলে ফেলে দেবেন। এখন জেনে নেওয়া যাক বেলি ফুল গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করলে গাছ অনেক বেশি হেলদি হবে এবং সেই গাছ থেকে আবার নতুন করে ফুল পাওয়া যাবে। তো সেই খাবার তৈরি করার জন্য এখানে দেখুন আমি একটা পাত্রে 500 ml জল নিয়েছি। এগুলো কি জানেন? এগুলো ছোট ছোট টুকরো করে রাখা ঘুঁটে। আপনারা ঘুঁটের পরিবর্তে পুরনো গোবর সার নিতে পারেন। তো এখানে দেখুন 500 ml জলের মধ্যে কয়েকটা ঘুঁটের টুকরো দিয়ে দিলাম। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। নাইট্রোজেনের মাত্রা অনেক বেশি থাকে। আরেকটা যে খাবার আমাদের দিতে হবে তা হলো দুটো আলুর খোসা। আলুর খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম, এছাড়াও থাকে বিভিন্ন পুষ্টিগুণ।
যা গাছের মাটিতে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণের কুঁড়ি এবং ফুল আনতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতাও বাড়িয়ে তোলে। আলুর খোসার পরিবর্তে আপনারা পাকা কলার খোসাও দিতে পারেন। যদি পাকা কলার খোসা শুকনো করে রাখা আছে তাহলে সেইগুলোও ব্যবহার করতে পারেন। দুটো উপকরণ দিয়ে দেওয়ার পরে ভালো করে জলের মধ্যে নাড়াচাড়া করে 24 ঘন্টার জন্য ছায়াযুক্ত স্থানে ঢাকা দিয়ে রেখে দেবেন। 24 ঘন্টা পরে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে। দেখুন জলের কালারটা কি সুন্দর হয়ে গেছে। এই খাবার সরাসরি গাছের মাটিতে দেওয়া যাবে না, এই খাবার অতি অবশ্যই ছেঁকে নেবেন। তো এখানে দেখুন আমি একটা গাছের জন্য যতটা পরিমাণ দেব ঠিক ততটা পরিমাণ ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে এই খাবার ডাইরেক্ট গাছের মাটিতে দেওয়া যাবে না, সমপরিমাণ প্লেন জল মিশিয়ে নিতে হবে। সমপরিমাণ প্লেন জল মিশিয়ে দেওয়ার পরে আপনারা 10 ইঞ্চি টবের জন্য মোটামুটি 150 থেকে 200 ml পর্যন্ত দিতে পারবেন। এই খাবারের মধ্যে যেহেতু গোবর সার অর্থাৎ ঘুঁটে আছে, সেহেতু গাছের মাটিতে দিলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং নিচের দিক থেকে অর্থাৎ গোড়ার দিক থেকে নতুন নতুন ডাল গজাতে শুরু করবে এবং গাছ অনেক বেশি ঝোপালো হবে। এই লিকুইড খাবার আপনারা 10 দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যেতে পারবেন। তবে এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে, ভেজা মাটিতে আপনারা এই খাবার দেবেন না। মাটি যখন শুকিয়ে যাবে তখন আপনারা এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করুন। আলুর খোসা আমাদের বাড়িতে প্রত্যেক দিনই জমা হয়, কিন্তু সেগুলো আমরা কিন্তু ফেলে দিই। এই আলুর খোসার মধ্যে পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। আজ থেকে আর আপনারা কিন্তু আলুর খোসা ফেলে দেবেন না, এইভাবে সার তৈরি করে গাছে প্রয়োগ করুন। এই বর্ষার সিজনে অনেক সময় দেখবেন গাছের পাতাগুলো, বিশেষ করে কচি পাতাগুলো ঠিক এইভাবে কুঁকড়ে যাচ্ছে এবং বেশ কিছু পাতা এরকম ফুটো ফুটো হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু পোকামাকড় এবং ফাঙ্গাসের কারণেই হচ্ছে। মাকড়ের আক্রমণের ফলে গাছের পাতা কুঁকড়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কীটনাশক স্প্রে করতে হবে। আপনারা যদি বাজার চলতি জৈব কীটনাশক স্প্রে করতে চান তাহলে সুপার সোনাটা গাছে স্প্রে করুন। এই সুপার সোনাটা একদিকে যেমন কীটনাশক হিসেবে কাজ করে, অন্যদিকে তেমনি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবেও কাজ করে। আর আপনারা যদি বাড়িতেই কিছু কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে চান তো করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 1 লিটার জলে 1/2 চামচ শ্যাম্পু এবং 1/2 চামচের মতো ডেটল দিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করুন, দেখবেন পোকামাকড় দূর হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি বাড়িতে ছত্রাকনাশক তৈরি করে গাছে স্প্রে করতে চান তাহলে 1 লিটার জলে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা জলের মধ্যে গুলে খুব ভালোভাবে গাছে স্প্রে করে দিন, দেখবেন ছত্রাক দূর হয়ে যাবে। বেকিং সোডা ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ দেয়। এইভাবে আপনারা বেলি ফুলের গাছে পরিচর্যা করুন এবং খাবার প্রয়োগ করুন, দেখবেন এই ধরনের সমস্যাগুলো আর থাকবে না। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।